ইংরেজি গ্রামারে প্রেসি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা বলা যায় যে বাক্যটিকে 1/3 করতে হয়, বা যে কোনো একটা প্যাসেজ দেওয়া থাকে প্রোজ প্যাসেজ, সেই প্যাসেজটিকে 1/3 করতে হয়, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ করতে হবে। 3টে শব্দ থাকলে একটা, 30টা থাকলে 10টা, সাধারণত কিছু আগে পিছে হতে পারে। তো প্রেসি করতে গেলে যে নিয়মগুলো আমাদের লক্ষ্য করতে হয়, তাতে প্রথম আমি এখানে দেখাচ্ছি 1/3 করতে হবে, এটা তো বললাম 1/3, 3 ভাগের 1 ভাগ। অ্যাভয়েডিং, যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের, সেটা হচ্ছে অ্যাড্রেসিং, কাউকে অ্যাড্রেস করা, স্যার, ম্যাডাম, এইগুলো রাখা যাবে না। যখন আমরা লিখব স্যার, ম্যাডাম, সিস্টার, ব্রাদার, এই অ্যাড্রেস করাগুলো লেখা যাবে না, এটা আমাদের চলবে না। দ্বিতীয় হচ্ছে ইন্টারজেকশন, এটাকে বলছে এক্সপ্রেসিং ইমোশন, ফিলিংস, স্যাড, এইসব, ও, আহ, অ্যালাস, এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ডেকোরেটিভ ওয়ার্ডস। ডেকোরেটিভ ওয়ার্ডস মানে এক্সাজারেশন, অতিরঞ্জিত শব্দগুলো, ঠিক আছে? যেমন অল দ্য পারফিউম অফ আরাবিয়া উইল নট সুইটেন দিস হ্যান্ড, লিটল হ্যান্ড, এত এই বোমবাস্টিং শব্দগুলো ব্যবহার করতে হবে না। মনে রাখতে হবে সিম্পল গদ্যে আমাদের লিখতে হবে, প্রোজে লিখতে হবে, সিম্পল ভাষায়। তো এটাও চলবে না, ডেকোরেটিভ। এবার আসছে ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ প্রেসির মধ্যে যখন আমরা করব 1/3, তখন চলবে না। যেমন হি সাইড হোয়ার আর ইউ গোয়িং, কমা, ইনভার্টেড কমা, সেটা চলবে না। তখন আমরা ইনডাইরেক্ট স্পিচে করে দেবে, হি আস্কড হোয়ার হি ওয়াজ গোয়িং, এইভাবে আমরা ইনডাইরেক্ট স্পিচ করব, এটা চলবে। তৃতীয়ত হচ্ছে রিপিট, কোনো শব্দ বা কোনো বাক্য রিপিটেশন চলবে না। রিপিটেশন প্রেসিসে কোনো রকমে বরদাস্ত হয় না, তো রিপিটেশন আমরা কোনো বাক্যকেই করব না। গেল। এবার আসছে কখনো কখনো দেখা যায় সেকেন্ড পারসন বা ফার্স্ট পারসন এসব থাকে। যখন আমরা এটাকে লিখব, সবসময় আমরা ফলো করব থার্ড পারসন করা। থার্ড পারসন করলে সেটা ভালো মান তৈরি হয় প্রেসিটার। এটা গেল। এবার সব শেষে যেটা আসবে, সেটা প্রেসি করতে গেলে আমরা সব থেকে বেশি ফলো করব সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে। কেমন? কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড থেকে সিম্পল সেন্টেন্স, এই সিস্টেমটা যদি আমরা জানতে পারি, তাহলেই আমরা প্রেসিটাকে খুব সুন্দরভাবে ছোট করে নিয়ে আসতে পারবো। আমরা তো দেখব যে এমন কিছু জায়গা আছে যে একটা জিনিসকেই 3টে লাইনে বর্ণনা করেছে। আমরা সেখানে কি করব, ওই জিনিসটাকে একটা লাইনে বর্ণনা করে দেবো, 3টের শব্দগুলোকে একসাথে আমরা পাঞ্চ করব। ধারণাটা কিন্তু রাখতে হবে। এবার আমরা 3টা লাইনের জায়গায় একটা লাইন করব, কোথাও ধারণাটা ক্লামজি হলে চলবে না। আমার কোথাও দেখা যায় যে মূল ধারণাটাকে রেখে পাশেগুলো এক্সাম্পলগুলো নাও রাখলে হয়, তখন ছেড়ে দেবো, এক্সাম্পলগুলো ছেড়ে দেবো, মূল ধারণাটাকে রেখে দেবো। কিন্তু এই প্রেসি করার ক্ষেত্রে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা লক্ষ্য করব, সেটা হলো সিম্পল সেন্টেন্স করা। সিম্পল সেন্টেন্স করতে গেলে আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে পার্টিসিপল করে করতে হয়, ইনফিনিটিভ করে করতে হয়, জিরান করে করতে হয়, নাউন ইন আ পজিশন করে করতে হয়। এসব আগের সিম্পল সেন্টেন্সের ভিডিওগুলো লক্ষ্য করলে দেখা যাবে। তো আজকে আমি কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করবে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। পরের ভিডিওগুলোতে আমি এটা প্র্যাকটিস করে যাব, 2-3 দিন দেখালেই এই প্রেসি সম্পর্কে সুন্দর একটা ধারণা তৈরি হবে। যেমন যদি বলি when we saw the tiger, we climbed up the tree। এখানে এই যে সিম্পল সেন্টেন্স, আমরা কমপ্লেক্স আছে এটা, অ্যাডভার্ব ক্লজ। এবার এটাকে আমি সিম্পল যখন করব, তাহলে পার্টিসিপল করে দেব। যেমন সিইং দ্য টাইগার উই ক্লাইম্বড আপ দ্য ট্রি, হয়ে গেল। সিইং দ্য টাইগার উই ক্লাইম্বড আপ দ্য ট্রি। এটাকে আরও ছোট যদি করতে চাই, সিইং দ্য টাইগার উই ক্লাইম্বড আপ দ্য ট্রি। এবার এখানে দ্য সাইট অফ দ্য টাইগার মেড আস টু ক্লাইম্ব দ্য ট্রি।
ক্লাইম্ব আপ দ্য ট্রি। আরও সোজা, দ্য সাইট অফ দ্য টাইগার মেড আস টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। আরও সোজা হয়ে গেল, আরও কমে গেল। দেখো এখান থেকে এটা আরও কমলো, ওটার থেকে আরও কমলো। তো আমরা এই যে সিম্পল সেন্টেন্স করাগুলো, এটা আমাদের মাথায় রাখতে হবে। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স থেকে করা এবং ওই ধারণাটাকে আরও সহজ করে আরও অল্প কথায় বর্ণনা করা। এবং সবশেষে বলবো, প্রেসির একটা সুন্দর টাইটেল দিতে হবে। সে টাইটেলটা, এই টাইটেলটা দেখবে ওই প্রেসির মধ্যেই পড়লেই বোঝা যাবে এটা নিয়ে বেশি কথা বলেছে, অথবা এটাই হলো মূল বাক্য। যেটা নিয়ে বলে সাধারণত ওটা বেশি ওটা সম্পর্কেই কনসেন্ট্রেট করা হয়, ফোকাস করা হয়। তখন ওইটা নিয়েই একটা দুটো শব্দ বা তিনটে শব্দের টাইটেল একটা দিতে হবে, তাহলে প্রেসি হয়ে গেল। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওগুলো লক্ষ্য করবে। তাতে আমাদের এই সিম্পল থেকে কমপ্লেক্স থেকে বিশেষ করে কমপ্লেক্স থেকে সিম্পল করাটা আরও দেখানো হবে।